তাদের সাথে রয়েছি পূজা এবং বর্তমানে আমরা উপস্থিত রয়েছি সার্কিট হাউস স্থিত যে গান্ধী মূর্তির পাদদেশ থেকে কিছুটাই দূরে আমরা উপস্থিত রয়েছি এবং যে বিষয়টি আমরা আপনাদের সামনে জানান দেওয়ার চেষ্টা করব যে পূর্ব ঘোষিত সময় অনুযায়ী আজকে এই মুহূর্তে কিন্তু একেবারেই যে টিএসএফ এর দ্বারা আমরা যদি যে বন্ধ বা তাদের যে রাস্তা আটকে দেওয়ার যে বিষয়টা রয়েছে সেই বিষয়টা কিন্তু আমাদের কাছে উঠে এসেছে এবং সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যারা ত্রিপুরা স্টুডেন্ট ফেডারেশনের যারা ছাত্র সংগঠনের যারা আছে তারা সেখানে উপস্থিত রয়েছেন। আমাদের কাছে যতটুকু খবর রয়েছে ত্রিপুরা মথার যিনি প্রাক্তন সুপ্রিমো অর্থাৎ প্রদ্যুৎ কিশোর দেববর্মন কিছুক্ষণ পূর্বে এখানে উপস্থিত ছিলেন এবং কিছুক্ষণ পূর্বে তিনি এখান থেকে যান তিনি অ্যাসেম্বলির উদ্দেশ্যে, কেননা আজকে বিধানসভার অধিবেশনও শুরু হওয়ার দিন রয়েছে সেই অনুযায়ী। এবং এই মুহূর্তে আমাদের সাথে আমরা এখানে যিনি লিডার রয়েছেন বা প্রাক্তন বরিষ্ঠ একজন নেতৃত্ব বা বলাই চলে আমাদের রাজ্যের যিনি এক্স এমএলএ রয়েছেন আমাদের সাথে রয়েছেন, স্যারের সাথে আমরা কথা বলার চেষ্টা করবো। স্যার স্বাগত আপনাকে ত্রিপুরা নিউজে। স্যার প্রথমে যে বিষয়টি জানতে চাইবো যে আজকের যে এই আমরা জানি সেখানে যে রোমান হরফ রয়েছে সেই বিষয়টির দাবিতে আমরা এর পূর্বেও এই ধরনের আন্দোলন বহুবার দেখতে পেয়েছি, আবারও এই আন্দোলনে যাওয়ার কি প্রয়োজন ছিল? প্রয়োজন এখানে ইএসএফ এর দাবি অত্যন্ত যুক্তিপূর্ণ দাবি, মানানসই দাবি। এই দাবি স্টুডেন্ট কমিউনিটিদের জন্য ছাত্রদের ইন্টারেস্ট আমাদের পাওয়া দরকার। ছাত্ররাই হচ্ছে আমাদের ভবিষ্যৎ। দেখা গেছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সিবিএসই এবং টিবিএসই পরিচালিত পরীক্ষার মধ্যে তাদের দাবি দীর্ঘদিনে রোমান স্ক্রিপ্টের দাবি। রোমান স্ক্রিপ্ট হরফে প্রশ্নপত্র করা হোক এবং উত্তরও যেন কমপক্ষে রোমান স্ক্রিপ্টে লেখা যায়, এটা হলো তাদের আসল দাবি। এই দাবি আমরা সমর্থন করা দরকার। আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যতের দিকে আমাদের চিন্তা ভাবনা করা দরকার। ম্যাক্সিমাম যারা ইংলিশ ব্যাকগ্রাউন্ড থেকে যারা পরীক্ষার্থী ওদের পক্ষে অত্যন্ত অসুবিধার মধ্যে পড়তে হয়েছে ছাত্রদেরকে। কাজে এই পরিস্থিতিতে আমরা এই দাবিকে সমর্থন করা দরকার। রাজনৈতিক দল নিরপেক্ষে আমাদের এগিয়ে আসা দরকার, আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যতের মাথায় রেখে। কাজে টিএসএফ এর দাবি আজকে এই দাবি, এই আন্দোলন নতুন নয়। গত বছরও একইভাবে আন্দোলন করেছিল, রাজ্যব্যাপী তাদের আন্দোলন করা হয়েছিল এবং পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার সেদিন রাজ্যের মন্ত্রী পরিষদের পারছেন মুখপাত্র উনি সরকারিভাবেই বলেছিলেন যে এই দাবি অত্যন্ত যুক্তিযুক্ত। আমরা এটা মেনেছি এবং আশ্বস্ত করেছিলাম, কিন্তু পরিশেষে কিন্তু দেখা গেছে এইবার পরীক্ষার আবার অনুরূপ সমস্যার সৃষ্টি হয়েছে ছাত্রদেরকে। কাজে তার জন্য আজকে মাথায় নামতে হয়েছে ত্রিপুরা স্টুডেন্ট ফেডারেশন। কাজে এই দাবি সরকার অতি সত্বর মেনে নেওয়া দরকার এবং এটা যদি করতে দেওয়া হয় তাদের আন্দোলন রাজ্যে অসুবিধা হবে সাধারণ মানুষের। কাজে সমস্ত দিকে মাথায় রেখে রাজ্য সরকার অতি সত্বর ইএসএফ এর দাবিকে মেনে নেওয়া দরকার এবং ছাত্রছাত্রীদের তাদের পরীক্ষায় রোমান স্ক্রিপ্ট এবং বাংলা স্ক্রিপ্ট অনুরূপভাবে দুইটা স্ক্রিপ্টে যেন তারা প্রশ্ন পায় এবং প্রশ্নও যেন উত্তরপত্রে লেখা যায় রোমান এবং বাংলা স্ক্রিপ্ট অনুরূপভাবে। এটা সরকার চিন্তা ভাবনা করা দরকার এবং মেনে নেওয়া দরকার। স্যার আজকে আমরা যে বিষয়টা বলবো যে বন্ধ কোনো ধরনের সমস্যার সমাধান নয়, সেটা আমরা সর্বসময় মনে করি, কিন্তু এই যে আপনারা বর্তমানে রাজ্য যে সরকার রয়েছে সে রাজ্য সরকারের সাথে আপনারা শরিক দলই বলা যেতে পারে অ্যালায়েন্সে রয়েছেন, সেখানে দাঁড়িয়ে আমরা একটু জানতে চাইবো যে কথাবার্তার মাধ্যমে মীমাংসার মাধ্যমেও সেটা নিয়ে আসা যেত, কিসের কারণে বন্ধের প্রয়োজন হয়েছে? আমরা সরকারি শরিক দল হিসেবে আমাদের সমর্থন টিএসএফ এর দাবি এবং আমাদের দাবি একই। কাজেই বড় পার্টির যারা আছেন শাসক দলের মধ্যে বিজেপি দলকে আমরা বোঝানোর চেষ্টা করছি, ওনারাও যেন আমাদের মতো যেন বুঝতে পারি জিনিসটা এবং যখন বুঝবে তখনই এই সমস্যার সমাধান আসবে। আশা করি রাজ্য সরকার যারা বড় দল বিজেপি নেতৃত্বাধীন যে সরকার
আমরা শরিক হিসাবে আশা রাখছি যে বিজেপি দল নিশ্চয়ই আমাদের দাবি এবং টিএসএফ এর দাবিকে সমর্থন জানাবেন এবং এগিয়ে আসবেন এবং এই সমস্যাকে সমাধান উপায় অবশ্যই বের করবেন এটা আমরা আশাবাদী। স্যার আমরা যদি বলি যে ত্রিপুরা মথার যিনি বর্তমানে সিএম রয়েছেন পূর্ণচন্দ্র জমাতিয়া স্যার, রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন, ওনার সাথে বহুবার আমরা আলোচনা করতে যেতে দেখেছি বা ওনার সাথে সাক্ষাৎকার করতে যেতে দেখেছি, তবে তখন কি সেই সাক্ষাৎকারে এই রোমান হরফের দাবির কথা উঠেনি? অবশ্যই আমরা গড়ভাবে আলোচনা হয়েছি, ফোনে ডিসকাশন হয়, কিন্তু সরকারিভাবে সিদ্ধান্ত নেওয়া তো অন্য একটা ব্যাপার। আজ সরকারকে আমরা বাধ্য করার জন্য আমরা চেষ্টা করছি যে যাতে করে এই দাবি কোনো অংশে মানুষের বিরোধীও নয়, কোনো জনজাতি গোষ্ঠীর বিরোধীও নয়। কাজেই রাজ্যে মঙ্গলের জন্য ছাত্রদের ভবিষ্যৎ চিন্তা ভাবনা রেখে, আমাদের রাজ্যের ভবিষ্যৎ চিন্তা ভাবনা রেখে যে দাবি, এটা কোনো কঠিন দাবি নয়। এই দাবি যখন সরকার মেনে নেন তাতে পরে কোনো সমস্যার সৃষ্টি হবে না, ভবিষ্যতে আন্দোলনও আগামী দিন কোনো আন্দোলন সংগঠিত হবে না। এবং এই যে আন্দোলন আজকে যে ঢাকা আন্দোলন টিএসএফ এর, কিন্তু অনির্দিষ্টকালের, আজ অনির্দিষ্টকালে মানে অনেক রাজ্যের মানুষের ভোগান্তি ঘটবে, মানুষের যান চলাচল বা বিভিন্ন সমস্যার সৃষ্টি হবে, বেকার সৃষ্টি হবে। কাজেই এই সমস্ত কিছু মাথায় রেখে সরকার অতি সত্বর যত শীঘ্রই পারে সরকারকে এগিয়ে আসা দরকার এবং সিদ্ধান্ত নেওয়া দরকার, এবং তাতে করে আমাদের সকলে মঙ্গল হবে। স্যার আরো একটি বিষয় জানতে চাইবো, এই যে রোমান হরফের আপনাদের দাবি রয়েছে সেটা কোন লিপিতে? এর জন্য কি কোনো লিপি আছে? রোমান মানে তো একটা লিপি, বাংলা একটা লিপি, অন্যান্য লিপি রয়েছে, সংস্কৃত রয়েছে, দেবনাগরী অক্ষর রয়েছে। আচ্ছা, আমাদের বড় ভাষার জন্য আমরা রোমান স্ক্রিপ্টকে আমরা সুইটেবল হিসেবে মেনে নিয়েছি, কারণ আমাদের রাজ্যে বিগত সরকারও আমরা এই কবরক ভাষার সমাধানের লক্ষ্যে রাজ্য সরকার কমিটি গঠন করেছে, কমিশন গঠন করেছে, তিনটা কমিশন সিপিএম এর জামানায়। এরপরে পবিত্র সরকারের নেতৃত্বাধীন যে কমিশন গঠন করার পরে যে রিপোর্টটা বেরিয়ে এসেছে, সেখানে কবরক লিপি এবং কবরক ভাষা ডেভেলপমেন্টের জন্য এই রাজ্যের কবরক ভাষী অংশের মানুষ রোমান হরফের পক্ষে সাই দিয়েছিল, এবং সেই কমিশনের রিপোর্ট আজকেও বহাল রয়েছে। কাজেই যেহেতু কমিশন গঠন করে বিগত দিনের সরকার রাজ্যের মানুষের কাছে সাবমিট করেছে, আজ তখন রাজ্য সরকার ছিল মানিক সরকার নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকার, তারাও কিন্তু একই সমস্যার মধ্যে জিয়ে রেখেছিল। কাজে এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য আজকে আর কোনো সমস্যা নয়, যেহেতু রিপোর্ট তো রয়েছে সরকারের কাছে। কাজেই আজকেও সেই জিনিসটা বারবার মানুষের সামনে চলে এসেছে যে কবরক ভাষা জন্য লিপি একান্ত সুবিধার্থে সেই লিপি হচ্ছে রোমান স্ক্রিপ্ট, রোমান হরফ মানে ইংরেজি হরফ। কাজেই সেইখানে বর্তমান রাজ্য সরকারও সেটাকে মাথায় রেখে আর সমস্যাটা আরো গভীরে নিয়ে না গিয়ে এখানেই সমাধানের রাস্তা খুঁজে মানুষের জন্য চিন্তা ভাবনা করে ছাত্র সমাজের কথা মাথায় রেখে এই সিদ্ধান্তটা নেওয়া দরকার যে রোমান স্ক্রিপ্ট বাংলা স্ক্রিপ্ট দুটেই হরফে ছাত্ররা লেখা যাবে, উত্তর দেওয়া যাবে। সেই সিদ্ধান্ত নিলে পরে সমস্যার সমাধান হয়ে যায়। স্যার আরো একটি বিষয় জানতে চাইবো, টিএসএফ এর আজ যে সিদ্ধান্ত অর্থাৎ চাক্কা বন্ধ এবং সেখানে আসাম আগরতলা জাতীয় সড়ক সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে তারা সেখানে রোড ব্লকেজ করেছেন, এবং সেখানে আমরা জানতে চাইবো যে বিভিন্ন প্রান্তে এখনো পর্যন্ত আপনারা কেমন সাড়া পাচ্ছেন বা যারা নেতৃত্বরা রয়েছেন তারা আপনাদের সাথে কোনো যোগাযোগ করেছেন কিনা এখনো পর্যন্ত? অ্যাজ অফ নাও আমরা যে ইনফরমেশন আমাদের রাজ্যব্যাপী, বিশেষ করে সিভিল এরিয়া, সেখানে সর্বাত্মকভাবে সফল হয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে আমাদের কাছে কোনো রিপোর্ট নেই। আশা করি আমরা পিসফুল নন ভায়োলেন্সের বিশ্বাসী। সেই ভাবনা রেখে আমাদের ছাত্র লিডারদের, কর্মীদের আমরা, যেহেতু আমরা সিনিয়র, আমরাও সেই আহ্বান রাখছি। পিসফুল মুভমেন্টের মাধ্যমে আমরা অনেক কিছু, আমাদের পিসফুল আন্দোলন মানে অনেক শক্তিশালী, সেই শক্তিশালী মুভমেন্টকে মাথায় রেখে রাজ্য সরকারকে বাধ্য করার আমাদের যে দাবি, ছাত্রদের দাবিকে
সরকারকে বাধ্য করার, এটা আমাদের মূল লক্ষ্য থাকবে। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা কথা বলার চেষ্টা করেছি, আমাদের সাথে স্যার ছিলেন এবং আমরা বিস্তারিত ভাবে জানার চেষ্টা করেছি আজকে বন্ধের বিষয় এবং অন্য বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করব। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে সার্কিট হাউস রোডটি রয়েছে সেটা কিন্তু রাজ্যের একটি ব্যস্ততম এবং গুরুত্বপূর্ণ রাস্তা বললেই চলে এবং যেখানে দাঁড়িয়ে আজ থেকে বিধানসভার অধিবেশন শুরু হতে চলেছে সেখানে দাঁড়িয়ে এই রাস্তাটি অনেকটাই গুরুত্বপূর্ণ রয়েছে এবং আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব এখানে প্রচুর পরিমাণে ইতিমধ্যেই যে প্রশাসনিক আধিকারিকরা রয়েছে তাদেরকেও মোতায়েন করা আছে। মহিলা পুলিশ থেকে শুরু করে যারা আধা সামরিক বাহিনীরা রয়েছেন তারা উপস্থিত আছেন এবং আমরা এখানে যারা স্টুডেন্ট ফেডারেশনের যারা রয়েছেন লিডার্স তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আপনার নাম? মনীষ দেব। কি পদে আছেন আপনার? আমি টিএসএফ আলাদা টাউন কমিটির প্রেসিডেন্ট। আচ্ছা, আপনাদের আজকের এই যে চাকা জাম বা বলাই যেতে পারে যে রোড ব্লকেজ করার আপনাদের ডাক ছিল পূর্বে থেকে, সেটা কি কারণে, তার উদ্দেশ্য কি জানতে? দেখুন, আজকের এই আন্দোলনটা এটা প্রথম নয়। আমরা জানি ত্রিপুরা রাজ্যে আমরা 1968 থেকে আমরা টিএসএফ ককবরক 62 টাকা রোমান স্কেপের দাবি আমরা করে আসছিলাম। তো আজকে আমরা জানি যখন ডেমোক্রেটিকের মধ্যে আমরা আমাদের ফান্ডামেন্টাল একটা ব্রেক হয়, আমরা যখন আমাদের অধিকারটা না পাই, যদি এডুকেশন রাইট যদি আমরা না পাই, তখন আমাদেরকে বাধ্য হয়ে আমরা এই রাস্তা বন্ধ বা স্ট্রাইকের বন্ধ আমরা ডাক দিতে বাধ্য হই। আমরা সবাই জানি যে গত 17 তারিখে যখন সিবিএসই এক্সাম হয় ক্লাস 10-এর, তখন আমরা ছাত্রছাত্রীরা যারা রোমান স্ক্রিপ্টে পড়াশোনা করছে এবং যারা রোমান স্ক্রিপ্ট চাইছে, ওরা এক্সাম হলে গিয়ে দেখে কোয়েশ্চেন পেপার বেঙ্গলিতে সেট আপ করা। তো ওরা একটা আতঙ্কে পড়েছে যে ওরা পড়েছিল যে রোমানটে, আজকে ওরা বেঙ্গলি কোয়েশ্চেন পেয়েছে, তো তাদের ছাত্ররা আতঙ্ক হয়ে যায়। তো এখান থেকে আমরা সরকারকে এটাই বলবো যে ওরা যে ফিউচারটা, ওদের ফিউচারের সাথে যে সরকাররা ত্রিপুরা বোর্ড, সিবিএসই বোর্ড এবং টিবিএসই বোর্ড যেভাবে ছাত্রদের সাথে রাজনীতি করছে, তো ওদের ফিউচারটার দায়িত্ব কে নেবে, কে রেসপন্সিবিলিটি নেবে? সরকার নিতে হবে। তো আমরা চাইছি যে আমরা ত্রিপুরা রাজ্যে ইন্ডিজিনাস পিপল এবং ছাত্রদের ফিউচার নিয়ে খেলাখেলি বন্ধ করে আমাদেরকে একটা সলিউশন, রোমান স্ক্রিপ্টটাকে যেহেতু গভর্নমেন্ট এই দাবিটাকে মেনে নিয়ে সলিউশন একটা পথে দেখা, তার বিভিন্ন জায়গায় আপনাদের আজকে এই ব্লকেজ বা কর্মসূচি রয়েছে, সেখানে কেমন সাড়া পাচ্ছেন? দেখুন, জনগণ অনেক করছে। আজকে আমাদের ন্যাশনাল হাইওয়েতে আমাদের পিকেটিং, আমি এটাই আবেদন করবো আমাদের কি আমাদের বাঙালি ভাই, কি আমাদের ত্রিপুরা বন্ধু ভাই, যখন বাসার উপর আঘাত হয় তখন আমরা ওরাই বুঝছে যে কিভাবে আমরা আঘাত। তো আমি এটাই রিকোয়েস্ট করবো আমাদের জনগণকে যে সবাই আমরা চাইছি যে এই বাসার প্রবলেমটা এটা সলিউশন চাইছি। সেখানে দাঁড়িয়ে আধিকারিকদের থেকে কেমন? দেখুন, আমাদের পিকেটিং তো জুলাই বাড়িতে আছে, এদিকে হেদামারা আছে। তো আমাদের কোনো আমরা আমাদের এটা যেহেতু আমরা আমাদের যাবো যতক্ষণ না পর্যন্ত গভর্নমেন্ট ভাই ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলে যাবে। কোন জায়গাতে কোনো এরকম ঘটনা পাওয়া যায়নি। আচ্ছা, পুলিশ প্রশাসন যারা রয়েছেন তারা কেমন সহযোগিতা করছে? আমাদের এই সরকারের সাথে আমরা আমাদের মনের চাবিটাকে আমরা তাতে পুলিশের সাথে আমাদের কোনো আমাদেরকে দিচ্ছে, আমরা ওদেরকে সহযোগিতা করছি এবং পুলিশ আমাদেরকে সহযোগিতা করছে, তাতে পুরো পুলিশের আমাদের এই আজকে আপনারা জানেন অবশ্যই বিধানসভার অধিবেশনের বিভিন্ন স্কুল কলেজে আজকেও পরীক্ষা বেছে নেওয়া। দেখুন, স্কুলে পরীক্ষা তো বুঝতে পারেন এমন কোনো খবর আমাদের কাছে নেই এবং আমরা চাইছিলাম যে ছাত্রছাত্রীরা না যেতে পারে এক্সাম সেন্টার আমরা আজকে আজকে অ্যাসেম্বলি আমরা চাই আমাদের এই আওয়াজটা অ্যাসেম্বলিতে পৌঁছুক। কেউ আজকে যেহেতু 12 এক্সাম হচ্ছে আওয়াজটা আরো জোরালো ভাবে যাক, অ্যাসেম্বলিতে কথা তুলুক। যারা লিডার ওদের সাথে এখানে আমরা অনেক ছাত্রছাত্রীদের বসে থাকতে দেখছি, তাদের সাথে আমরা কিছুটা কথা বলতে চেষ্টা করবো। তোমার নাম?
নাম না নাম নাম কি? আমার নাম লিপিকা দেববর্মা। কখন থেকে এখানে বসে আছো তুমি? আমরা সকাল থেকে বয়ে আছি এখানে 9টা 8:30 থেকে বয়ে আছি। ডিমান্ড কি তোমাদের? আমরা চাই যে রোমান স্ক্রিপ্ট আমাদেরকে দেওয়া হোক। এবার আমরা শুনতে পেয়েছি কোনো পরীক্ষার ক্ষেত্রে তোমাদের অনেকটা সমস্যা হয়েছিল। Orang asup lagi, dengan lagi, mana lagi? Kami hinggai cintini aja bahwa kami mereka kini roman script ni dengan lebih mana pak? Kini orang assembly ini kamu assembly sebagai nangai, apa ke? Cingga kono, tesa cini movement cini coba, saya cing suruh kali aja onai, enggak hari cing cini suruh kan kaya kalian. TSM room left, TSM room left, kita mau dah room left, kita mau dah room left. We want one step. We want one step. No one can move us. No one can move us. We want one step. We want one step. No one can move us. Our language, our words. Our language, our words. No justice, no less. No justice, no less. তাদের যে দাবি রয়েছে রোমান হরফ সেই দাবিতে সার্কিট হাউস থেকে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তায় আমরা বসে থাকতে দেখছি তাদের, এবং আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদের যে এখানে প্রচুর পরিমাণে যারা ছাত্র ছাত্রীরা রয়েছেন তারা উপস্থিত রয়েছেন, এবং তাদের যে ডিমান্ড রয়েছে সেটি হচ্ছে বিশেষভাবে তাদের যে রোমান হরফের দাবি সেই দাবি কেননা তাদের পরীক্ষা দিতে গিয়ে সেখানে নানান সমস্যার সম্মুখীন হতে হয়েছিল, এবং তাকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের আজকে ধরে এখানে সার্কিট হাউসে বসে থাকা, এবং সেই অনুযায়ী কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি We want justice. We want আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে ছাত্রছাত্রীরা একত্রিত হয়ে একটাই ডিমান্ড যে এই যে তাদের রোমান হরফের দাবি এক প্রোগ্রামে রাজ্যের বুকে বহুবার এই রোমান হরফের দাবিতে তাদের আন্দোলন আমরা করতে দেখছি, এবং সেখানে দাঁড়িয়ে আবারও আজকের দিনে যখন রাজ্যের বিধানসভার অধিবেশনের প্রথম দিন রয়েছে সেখানে দাঁড়িয়ে তারা একেবারেই সার্কিট হাউস বা আমরা যেখানে বিধানসভা অ্যাসেম্বলি রয়েছে সেখান থেকে দিয়ে যাওয়া সার্কিট হাউস থেকে গান্ধী মূর্তির পাদদেশ রয়েছে আবারও আমরা দেখতে পাচ্ছি আন্দোলন করা, এবং তাদের একটাই ডিমান্ড ছিল যারা ছাত্রছাত্রীরা রয়েছে আমরা তাদের সাথে কিছুটা কথা বলার চেষ্টা করবো। তোমার नाम? क्यों आए हो आप लोग यहाँ पे आज? रोमन्स के लिए आए थे। अच्छा, प्रॉब्लम क्या है, डिमांड क्या है आप लोग? हम लोग चाहते हैं कि हमारा लैंग्वेज के हम रोमन्स के लिखना चाहते हैं। ठीक है, थैंक यू। तुम्हारा नाम क्या है? हमीदा तिरपुरा। कहाँ से आए हो? वुमेन कॉलेज। प्रॉब्लम क्या है, डिमांड क्या है तुम लोगों का? रोमांस की प्लास्टिक। अच्छा, क्या प्रॉब्लम है, मतलब आप लोग का डिमांड तो पहले भी हम लोग देखे थे कि आप लोग इस वजह से आप लोग को मतलब ये कर चुके हैं आप लोग वगैरह, फिर से